আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে ভিডিও নিয়ে আসলাম, আর সময়ের কারণে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট না করাতে আপলোডও দিতে পারছিলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ এখন একটু ব্যস্ত হয়ে গেছি। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে পাঁচগাঁও, আর এই জায়গায় হচ্ছে ঠাকুরগোনায় আমরা সকালবেলা বাসা থেকে বের হয়ে কোনো নাস্তা করা হয় নাই, তার জন্য ঠাকুরগোনা বসে তো আমরা চা নাস্তা করলাম। তারপর আমরা রওনা হয়ে গেলাম পাঁচগাঁওয়ের দিকে। আর রাস্তার ভিউটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর রাইড করতেছিল হচ্ছে নোমান ভাইয়া, যে বললাম ভাইয়া তুমি একটু রাইড করো, আমি কয়েকটা ক্লিপ নেই। তারপর আমি রাইড করছি পুরো রাস্তা, কারণ ভাইয়ার শরীর খুবই খারাপ ছিল। তারপর আমরা দেখতে দেখতে চলে আসছি হচ্ছে কলমাকান্দা ব্রিজ। মানে কলমাকান্দা ওঠার আগে এই জায়গার ভিউটা মাশাল্লাহ, ওই দেখেন পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে আমরা আমরা 4 জন মানুষ, আমি নোমান ভাইয়া আর হচ্ছে রোহান ভাইয়া আর অভিজিৎ ভাইয়া গিয়েছিল আমাদের সাথে। তারপর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে পাঁচগাঁওয়ের দিকে। আর ওই দিনের আকাশটা ছিল মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, আর কোনো এডিটিংয়ে কোনো কষ্ট হয় নাই। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পারতেছেন সেরকমই আকাশটা ওই দিনের কালার ছিল। আর আমরা কলমাকান্দা বাজার ক্রস করে এখন ঢুকে গেছি হচ্ছে পাঁচগাঁওয়ের রোডের দিকে। আর পাঁচগাঁও থেকেও মাশাল্লাহ ক্যামেরায় জানি না কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু দুই চোখে মাশাল্লাহ এত বেশি ভালো লাগতেছিল। কারণ সারা মাসেই আমরা ব্যস্ত থাকি, আর পাহাড়ে গেলে একটু রিল্যাক্স হয়। তারপর আমরা পাঁচগাঁওয়ের রোডে ঢুকে গেলাম, আর এই রোডটা ছিল সেই রকম একটা রোড। আর এই দেখতে পারতেছেন সামনে পাহাড়, আর এদিকে নোমান ভাইয়া রাইড করতেছে। আর রাস্তাঘাট একদম সুন্দর, আপনারাও আসতে পারেন। আর এই জায়গাটাও আমার কাছে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে, তার জন্য একটা সোয়াগ মেরে দিলাম। তারপর আমরা দেখতে দেখতে চলে গেছি হচ্ছে আরও একটু সামনের দিকে। এটা অনেকটা মানে এই জায়গায় গোবিন্দপুর বাজার বলে। তারপর আমরা গোবিন্দপুর বাজার থেকে মেঘালয়ের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের মূল লোকেশনে। আর এই মূল লোকেশনটা হচ্ছে মানে চিংড়ি মেলা যে জায়গায় হয় ওই সাইডে। গোবিন্দপুর বাজার পার হয়ে আরও 4-5 কিলোমিটার পরেই হচ্ছে ওই জায়গার ভিউটা। আর ওই জায়গার ভিউটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা রওনা হয়ে গেছি গোবিন্দপুর বাজার থেকে। আর এদিকে ঘোড়ার গাড়ি সে বন নিয়ে যাচ্ছিলো। ওই দিন অনেক বেশি গরম ছিল, তারপরও তার কষ্ট হইতেছিল। তারপরে আমরা নদী পার হওয়ার জন্য চলে আসছি। এই জায়গায় আগে ব্রিজ ছিল, কিন্তু এখন পানি চলে আসার কারণে এটা পাতলাবন বলে এই জায়গায়। হ্যাঁ, আপনারা স্ক্রিনে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পাতলাবন। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর তারপর আমরা পাতলাবন ক্রস করে আমাদের মূল লোকেশনের দিকে চলে যাচ্ছিলাম। আর এই হচ্ছে গ্রামীণ পরিবেশের গ্রামীণ রাস্তা, কী যে ভালো লাগতেছিল ওই দিন। আর নোমান ভাইয়াকে আমি রাইড করতে দিয়ে দিয়েছিলাম মোটরসাইকেলটা। ভাইয়া এখন একটু রাইড করার কষ্ট করে, যদিও ভাইয়ার শরীর অনেক বেশি খারাপ ছিল। তারপর আমি বলছি ভাই একটু কষ্ট করে হলেও চালাও, আমি কিছু ক্লিপ নিই, না হয়তো ফুল ব্লগটা আমি কমপ্লিট করতে পারতাম না। তো আপনারা যে পরিমাণ আলহামদুলিল্লাহ সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু আশা করতেছি। আপনারা আমার পরিবারের মতো প্রায় 618 জনের মতো আমার পরিবারের সদস্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি আমাকে সাপোর্ট করেন। তো আপনাদেরকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। তারপরে আমরা ওই পর্যন্ত আর বাইক নিয়ে যাওয়া যায় না, তার জন্য আমরা বাইকগুলো একটা বাসায় রেখে তারপর আমরা 4 জন রওনা দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই মূল লোকেশনের দিকে। আর আমার সামনে রোহান ভাই, নোমান ভাইয়া আর অভিজিৎ ভাইয়া ছিল, আর আমি পিছন থেকে ব্লগের ক্লিপ নিচ্ছিলাম। তারপর গ্রামীণ পরিবেশের এই মাটির আইলগুলা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মূল লোকেশনের দিকে। আর এই জায়গাটা এত বেশি সুন্দর মাশাল্লাহ, এই আপনারা দেখতে পারতেছেন। আমরা ডিরেক্ট উঠে পড়ছি উপরে। আর এই জায়গায় একটু ঝামেলা হয় এখন, কারণ 5 তারিখের পর থেকে অনেক সমস্যা হয়, বিজিবি উঠতে দিতেছিল না, কারণ বিজিবি এই জায়গায় বসে পাহারা দেয়। তারপর আমরা রিকোয়েস্ট করে বলছি অনেক দূর থেকে আসছি, একটু দেন। তো ম্যানেজ করে উঠে গেছি। আর এই জায়গার ভিউটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। এই একটা বট গাছ, পিছনে ছোটো ছোটো পাহাড়। তারপরে আমরা ঘুরে টুরে নেমে যাচ্ছিলাম হচ্ছে আমাদের, যেহেতু দুপুর হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে হবে। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে বেশি লম্বা করব না,
ভিডিওটা শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা বেশি বেশি সাপোর্ট করেন এবং আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করেন, ফলো দিন। আসসালামু আলাইকুম।